মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টোকিওতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জাপান ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে নতুন সোনালী যুগ বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্র ও জাপান একটি চুক্তি স্বাক্ষর করেছে। গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ উপাদান সরবরাহ নিশ্চিত করতে এই চুক্তি হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল সমন্বিত বিনিয়োগ এবং ন্যায্য বাজার অনুশীলনের মাধ্যমে সরবরাহ শক্তিশালী করা। এতে আরও বলা হয়, চুক্তির 6 মাসের মধ্যে উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অন্যান্য সমমনা দেশগুলোতে সরবরাহের জন্য চূড়ান্ত পণ্য তৈরির প্রকল্পগুলোকে সমর্থন করার ব্যবস্থা গ্রহণ করবে। বৈঠকে জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপনার ভূমিকা ঐতিহাসিক এক মাইলফলক। জাপানকে সাহায্য করার জন্য আমরা যা কিছু পারি তা করব। যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের সবচেয়ে শক্তিশালী মিত্র। অন্যদিকে তাকাইচিও দুই দেশের সম্পর্কের উপর জোর দিয়েছেন। আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ দেখতে চাই, যেখানে জাপান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানি পণ্য রপ্তানিতে 15% শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। হোয়াইট হাউস আরও বলেছে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। জাপানের পর দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তাঁর বৈঠক হবে। বৈঠকটি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধকে কিছুটা প্রশমিত করতে পারে বলে আশা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।